নাকে মুখে ধুলা মাটি মাখিয়া মাখিয়া যাহারো যাহারো কাঁদব গো আল্লাহ উম্মতের লাগিয়া যাহারো যাহারো কাঁদব গো আল্লাহ উম্মতের লাগিয়া প্রাণের নবী ধ্যানের ছবি আর আসবে না জগতে হাসর কালে উম্মত বিনে যাবেন না নবী বেহেশতে হাসর কালে উম্মত বিনে যাবেন না নবী বেহেশতে। আল্লাহ আমাদের নবীর শাফাত নসিব করেন বলেন আমিন। নবী ইমামতি করবেন আর নবীর পিছনে সাহাবীরা নামাজ আদায় করবেন। এবার সময় যায় নবী মসজিদে ঢুকেন না, খবর নিয়ে জানতে পারেন নবী বিছানা থেকে উঠতে পারেন না। আল্লাহর নবী হযরতে আবু বকরকে ডেকে পাঠালেন, আবু বকর আমি নবী যেতে পারছি না, তবে তুমি ইমামতিটা করিয়ে দাও। হযরতে আবু বকর মসজিদে নববীতে নামাজের ইমামতি করেন। আমার নবী বলেন, আয়েশা গো আয়েশা, তুমি আমার মাথাটা একটু উঁচু করে ধরো, পর্দাটা একটু ফাঁকা করে দাও, আমি একটু তাকায়া তাকায়া ভিতরে দেখব আমার সাহাবীরা আমার অনুপস্থিতিতে কেমন করে নামাজ পড়ে। এবার রহমতের নবীর মাথাটা উঁচু করে ধরা হয়, এবার পর্দাটা ফাঁক করে দেয়া হয়। আমার নবী তাকিয়ে দেখেন আবু বকরের ইমামতিতে নবীর সাহাবীরা নামাজ আদায় করেন। আমার নবী বলেন, আয়েশা রে এবার মাথাটা তুমি বালিশে রেখে দাও। হযরতে আয়েশা তাকিয়ে দেখেন আমার দ্বীনের নবীর চোখ বেয়ে বেয়ে পানি ঝরছে। হযরত আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ও রহমতের নবী, আপনি কি মাথায় ঘাড়ে কোথাও আঘাত পেয়েছেন? নবী আপনি কেন